নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল এখন বাজে 7টা। রাত যখন 3টে সাড়ে 3টা ছিল, ঠিক সেই সময়ই বাচ্চারা ঘুম থেকে উঠেছে। তার জন্যই অনেকটা সময় কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটেছে। প্রত্যেক দিনই এরকম হয়, কিন্তু কোনো দিন আবার 5টা সাড়ে 5টার দিকেও ঘুম থেকে উঠে, যেদিন যেই রকম। থেকে বড় কম বেশি সবাই কিন্তু আমরা অভ্যাসের দাস। প্রত্যেক দিন তো বাচ্চাদেরকে সকালবেলা ঘুরতে নিয়ে যাওয়া হয়, তো এটাই এদের এখন অভ্যাস হয়ে গেছে, সকালে উঠে ঘুরতে যেতে চায়। আর এখন তো শীতকাল, শীত পড়ে, আর শীতটাও কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আমি কি করি, এখন না রোদ একটু একটু করে উঠে তারপরে বাইরে নিয়ে যাই। তার জন্য অনেকটা আর কি কান্নাকাটি করে, ঘরে থাকতে চায় না, যেহেতু 3টে সাড়ে 3টায় ঘুম থেকে উঠে। তো রোদ উঠেছে, তারপর কিন্তু বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে গেছে, আর একটু ঘুরে এসে ওদেরকে খাইয়ে দাইয়ে এখন এই যে ঘরের কাজকর্মগুলো করছি। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও অনেক কাজকর্ম রয়েছে। প্রথমে তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর তোমরা তো জানোই আমি 2 দিন বাদে বাদেই বিছানার বেডশিট ঘর মুছি। তার কারণ বাচ্চা নিয়ে যেহেতু থাকে, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, না তো মশা মাছি অনেকেরই উপদ্রব বাড়ে। তার উপর আজকে বাচ্চা ছেলেরা হিসু করে দিয়েছে, তার জন্য ঘরের প্রচণ্ড পরিমাণে গন্ধ উঠেছে। সেই জন্য ঘরটা আগে মুছে নিলাম, বিছানাটা গুছিয়ে নিয়েছি আগে থেকেই। আর এখন আসলাম এই যে ট্যাপে। কারণ কি, প্রত্যেক দিনে তো 7টার দিকে জল আসে, কোনো কোনো দিন আবার আসেই না। আজকে কি করেছি, একটু নিয়মটা বদলে দিয়েছি। প্রত্যেক দিনে আমি কি করি, প্রথমে জল আসে, সব কিছু জিনিস ভিজিয়ে রাখি, তারপর বাড়ির বাকি কাজগুলো করি, আর সবার শেষে কাপড় চোপড়গুলো ধুতে আসি। তাতে কি হয়ে কাপড় চোপড়গুলো ধুতে ধুতে দেখি ট্যাপের জল শেষ হয়ে যায়। তাই জন্য আগে থেকেই আজকে কলপাড়ের থেকে জল নিয়ে এসে এই বালতিতে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, আর এখন যে জল এসেছে ধুয়ে দিয়েছি। তাতে অনেকটা লাভ হয়েছে। নাহলে প্রত্যেক দিন আমার দেখি যে ট্যাপের জল শেষ হয়েছে, তারপরে আমাকে সোলারি নিয়ে যেতে হয়। আর এই তো ভারী ভারী জিনিসগুলো জলে ভিজাইলে কিন্তু আরও অনেকটাই বেশি ভারী হয়ে যায়, আর কষ্ট করে সোলারি নিয়ে গিয়ে কাচো, তারপর বাড়িতে নিয়ে আসো, শুকোতে দাও, অনেকটাই আর কি সময় লেগে যায়। তাই কিন্তু আজকে বুদ্ধিটা করে দেখলাম যে অনেকটাই সহজ হয়েছে কাজটা। এদিকে বোন বাসন কোসন মেজেছে, বাড়ির ঝাড়টার দিয়ে পড়াতে গিয়েছে। আর বাসন কোসনগুলো ও মাঝে ঠিকই প্রত্যেক দিনই, কিন্তু ওই যে উপর করে দেয় না, জল টল ঝরে না, তার জন্য মা রান্নাঘরে ঢুকলে পরে অনেকটাই রাগ করে। আমি এই যে ঝুড়িটাতে রেখে দিলাম, তাতে জলটাও ঝরে যাবে, শুকিয়ে যাবে, অনেকটাই ভালো হবে। আজ রয়েছে অনেকটাই পান্তা ভাত। কালকে তো ঠিকঠাক করে ভাত খাওয়া হয়নি, আর রাত্রিবেলা অনেকটাই ভাত রান্না করা হয়েছে, তাই ভাবলাম না, আজকে পান্তা ভাত খাবো। আর পান্তা ভাত খাওয়ার জন্য তো মশলাপাতি কিছু একটা বানাইতে হবে। সেরকম ঘরে কোনো কিছুই ছিল না, তাই গাছ থেকে 2টো বেগুন তুলে নিয়ে আসলাম। আর সেরকম না, গাছে আর এখন বেগুনও নেই, তবু 2-3টে পেয়েছি, ওই 2-3টেই আমার হয়ে যাবে। বেগুনের ভর্তা বানাবো, আর সাথে বেশ কয়েকটা রসুনও নিয়ে নিচ্ছি। রসুনের গন্ধটা আমি বেশি একটা ভালোবাসি না, কিন্তু চাটনি বা অন্য কিছু ঝাল ঝাল জিনিসে আমার রসুনটা একটু বেশি পছন্দ হয়। এমনিতে নর্মালে আমার রসুন সেরকম একটা পছন্দ না। বেগুনগুলো দেখো, পোড়া করলে অনেকটাই ভালো হইতো, কিন্তু যেহেতু গ্যাস নেই, আর উনুনে পোড়া করলে সেরকম আমার ভালো লাগে না, কারণ ছাইয়ের একটা কেমন খচখচে ভাব থেকে যায়। এই আর কি, এই যে একটু ভেজে নিলাম, আর ভেজেও কিন্তু মোটামুটি ভালোই লাগে। তারপর কয়েকটা গাছেরই কাঁচা লঙ্কা তুলে নিয়েছি। গাছেও তো আমাদের মোটামুটি ভালোই কাঁচা লঙ্কা হয়েছে, আর বাড়ির কাঁচা লঙ্কার কিন্তু স্বাদটা একটু আলাদা হয়। সাথে 2টো পেঁয়াজও ভেজে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু বেশি পরিমাণে হয়ে গেছে, কারণ কালকে এই পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছে মাছের ঝাল করব বলে। কিন্তু তারপর দেখি বেশি একটা মাছ ছিল না, পেঁয়াজগুলো ব্যবহার করা হয়নি, রেখে রেখেছি, তাই আজ ওই পেঁয়াজগুলো ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, এখন ওগুলো মাখবো। দেখো 2টো বেগুন এই যে এখানে দিয়েছি, একটু ধনিয়া পাতা কিন্তু বর্তমানে ভীষণ টেস্ট, কিছুদিন বাদে আর ভালো লাগবে না। এখানে আমার এই যে মাখাটা করা হয়ে গেছে, বোন আর আমি 2জন মিলে খাবো। সত্যি কথা বলতে পান্তা ভাতের সঙ্গে কিন্তু শুকনো লঙ্কা লাগে, কারণ শুকনো লঙ্কার একটা আলাদাই স্বাদ আছে, যেটা পান্তা ভাতের সঙ্গে অনেক সুন্দর মানায়। এদিকে খাওয়া দাওয়া শেষ করে যে বাইরে চলে আসছি, একটু ছেলেদেরকে খেলা দিচ্ছি। আর ওরা যেহেতু এখন হামাগুড়ি দিতে পারে, অনেকটাই কিন্তু দুষ্ট হয়েছে, নাহলে বারবার পড়ে যায়, নজর দিতে হয়। এইদিকে দেখো বড় ছেলে আমার কোলে। লক্ষ্মী পুজো হওয়ার পর আজ কিন্তু প্রথম বৃহস্পতিবার। আর দেখো এই বৃহস্পতিবারের দিনে আমাকে ভাত খেয়ে পুজো দিতে হচ্ছে। প্রথমত এটা আমাকে বাধ্য হয়েই করতে হচ্ছে, তার কারণ মায়ের শরীরটা অনেকটা খারাপ খারাপ লাগতেছে। আর তো চলে গেছে পড়াতে, আর একজনের সত্যি কথা বলতে পিরিয়ডস হয়েছে, আর পিরিয়ডসের মুহূর্তে তো কেউই পুজো টুজো দেয় না, সেরকম ঠাকুর ঘরে কেউ প্রবেশ করে না, বাধ্য হয়েই কিন্তু আমাকে পুজোটা করতে হচ্ছে। যখন আমি পান্তা ভাত খেয়েছি সকালবেলা, তখন তো জানতামই না যে পুজোটা আমাকে করতেই হবে, নাহলে তো আমি ভাত খাইতাম না। তার উপর এই যে ভাত খেয়ে পুজো করতেছি, মনটা একটু খুঁতখুত করতেছে, তাও আবার বৃহস্পতিবারের পুজো। আমরা এমনিতে যে দিনগুলো হয় প্রত্যেক দিন, সেই দিনগুলো তো আমরা ভাত খেয়ে পুজো করি না, এমনিতে চা বিস্কিট খাইলে খাই, না খাইলে নাই। কিন্তু আজ এই বৃহস্পতিবারের দিনটা আমাকে ভাত খেয়ে পুজো করতে হচ্ছে।
তো যাই হোক, ভগবান যা চায় যেমনভাবে চায় সেটা মানে ভগবান কিন্তু সেরকমভাবেই নেই। এদিকে আমি এই যে স্নান করে ঠাকুর টুকুর মুজে সমস্ত কিছু রেডি করে নিলাম, তারপর পুজো দিয়ে চলে আসছি একদম ভাত খেতে। ভাত টাত খাওয়া দাওয়া করার পর একদম রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাজারে। সঙ্গে সঙ্গে কত কিছুই চেঞ্জ হয়েছে। আগে আমি ডেইলি নিজের স্কিন কেয়ার করতাম, অন্যান্য কত কিছুই করতাম, আর দেখো এখন বাচ্চাদেরকে মানে টেক কেয়ার করতেই আমার দিনটা পুরো কেটে যায়। কখন কি কোথায় আমি কোনো কিছুই ঠিক টের পাই না। কতদিন পর পর যে নিজের মুখটা আয়নাতে দেখি, আর সেটাও মানে বলা বাহুল্য। আর যদিও বা দেখি সেরকম কোনো কিছুর জন্য না, ছেলেদেরকে একটু খেলা দেওয়ার জন্য, একটু মুখে হাসি ফোটানোর জন্য আয়নার সামনে। আজ তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম, এখন রেডি তো হয়ে গেছি। এই যে জুতোগুলো পরে নিচ্ছি, এই জুতোগুলো পুজোর সময় বোন নিয়েছে, তাই ভাবলাম আজকে এই জুতোগুলোই পরে নিই। তো এই যে এখন রেডি হয়ে পড়েছি। আর এই কুর্তিটা কালকেই আমি ধুয়ে দিয়েছি, ভেবেছিলাম ভাঁজ করে রাখবো, সে আর ভাঁজ করা হয়নি। যখন যেটা আমি ভাবি তখন সেটা কোনো দিনও হয় না, আজ পর্যন্ত ওই একই রকম। আমার জীবনটা ওই রকম অবসালতেই হয়ে গেছে। এখন বাজে মানে 1:30, 2টোর সময় খাবার টাইম, মানে লাঞ্চের টাইম। গিয়ে কাজ হবে না হবে কিছু বুঝতে পারছি না। আবার তাড়াতাড়ি যাবো, আবার তাড়াতাড়ি আসতে হবে, কারণ আমি আসার পর বাবারা আবার যাবে একটা কাজে। তো চলো যাই। এসে সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে। এখন আসছে একটা মুদিখানার দোকানে, আর এখানে দেখো সবজিপাতিও রাখছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে 7টা। এক ছেলেকে খাইয়েছি, এখনও খাওয়াইনি আর একজনকে, মানে দোলনায় ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলো। দাঁড়াও দেখাই, উঠলা কোলে উঠবা। ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে। তাই ভাবলাম না, এত ছোট একটা ভিডিও আপলোড না করে আজকের ভিডিওটা অ্যাড করে দিই। সকালে উঠেই ছেলেদের সঙ্গে একটু সময় কাটিয়ে নিয়েছি, তারপর কাজকর্মে লেগে পড়েছি। সমস্ত জামাকাপড় ধোয়াধুয়ি হয়ে গেছে, বাইরে কিছুটা শুকোতে দিয়েছি, আর বাকিগুলো নিয়ে আসছি এই ভিতরে টাট্টারিতে। বাইরে ওই টাওয়াল টুয়াল কাঁথা কুথা যা যা থাকে, আর ভিতরে প্যান্ট জামাগুলোকে যা, তো এগুলো ছোট ছোট মানে টাটটা সহ্য করতে পারবে। আর বাইরের তো একটু বাঁশের টান, ওগুলো ভারী ভারী জিনিস, তাই বাইরেই দিয়েছি। বোন তো সব সময় বাড়ির কাজগুলো করেই পড়াতে যায়, কিন্তু একটা বাজে স্বভাব হচ্ছে এই যে বাড়ির যে দেওয়ার পর যত আবর্জনা থাক না কেন ও কোনোদিন ফেলে দেয় না, ওগুলো হচ্ছে ও রেখেই চলে যায়। আর এগুলো কোনোদিন মা ফেলে দেয়, কোনোদিন আমি ফেলে দিই। তো আজকে ফেলে দিচ্ছিলাম, তাই ভাবলাম না এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই কাজগুলো শেয়ার করছি একটু একটু করে। আর আমি বাড়িতে যেগুলোই করি সেগুলোই শেয়ার করি, তার একটা বেশিও শেয়ার করি না, একটা কমও শেয়ার করি না। আর এর জন্যই অনেকে অনেক কথাই বলে, তো যে যার কথা বলতেই থাকুক, আমি ওগুলোকে আর কানে দিই না। তারপরে যে কালকে তো অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, এগুলো কালকে আর ভাঁজ করা হয়নি, আজকেই ভাঁজ করে নিচ্ছি। এগুলো হচ্ছে পুজোর জামা কাপড়গুলো, 2 দিন আগে ভাঁজ করে রেখেছি। আর এখন তো ওই যে তারপরে গিয়েছি কি মেলাতে, আবার এই জামাটাই পরিয়েছি, যেহেতু পুজোর দিনে ঠিকঠাকভাবে ঘুরতেও পারিনি। আর একটু নবমীর দিনে গিয়েছিলাম, তখন অল্পক্ষণ পড়েছে, তাই ভাবলাম না মেলায় গিয়ে একটু পরিয়ে নিয়ে আসি। তো মেলার সময় পরিয়েছে, আর সাদা জামা কাপড় না অল্পতেই দুর্গন্ধ উঠে দাগ লেগে যায়, তাই আর কি ধুয়ে দিয়েছি। আর আজকে এগুলো সব ভাঁজ করে রাখতেছি। সঙ্গে আমার ওই যে 2 একটা ব্লাউজ, এই ব্লাউজটা আমার খুবই পছন্দের ব্লাউজ, আমি আমার ছেলের অন্নপ্রাশন নিয়েছি, একটু না ছিঁড়ে গেছে, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, ব্লাউজটা ছিঁড়ে গেলো। আর আমি সেরকম একটা শাড়ি ব্লাউজও কিনি না, যেগুলো রয়েছে সেগুলোই ঠিকঠাকভাবে পরি না। আমার শুধু নাইটি চুড়িদার এসব কেনার প্রতি একটা আগ্রহ থাকে, কারণ এগুলো আমি সবসময় পরি, আর এগুলো পরতে আমার কমফোর্টেবল লাগে। সত্যি কথা বলতে, যেই জিনিসটা পরে তুমি কমফোর্টেবল থাকবে সেই জিনিসটাই পরা বেশি আমি মনে করি ভালো। কিন্তু এই কথাটাতেও অনেকের অনেক অসুবিধা রয়েছে, সবাই কেবল মানে কমফোর্টেবল দিকে দেখে না, অনেক কিছুর ভিতরে দেখে। কিন্তু এই কথাগুলো আমি মানি না বলেই হয়তো আমি সবার চোখে খারাপ। তো ঘর মুছেই নিয়েছে, আজকে আর ঘরটা মুছলাম না। এই যে বারান্দাটাতে জল ঢেলে দিচ্ছি। প্রত্যেক দিনে আমাদের বারান্দাটা মোছামুছি করা হয়, তার কারণ অনেকটাই ধুলো, আর আমরা তো সবাই প্রায় খালি পেয়ে উঠি, সবার পায়ে জুতো থাকে। কিন্তু ওই যে যেহেতু বারান্দার সামনে আমাদের গেটটা, ওই গেট দিয়ে সবাই উঠে, বারান্দায় অনেক ধুলো ময়লা জমে। কোনো দিন মানে ঝাড়ু দিয়ে জল দিই, আবার কোনো দিন কাপড় দিয়েই মুছি। তো আজকে ঝাড়ু দিয়েই দিচ্ছি, অনেকটাই ময়লা হয়ে গেছে। আর জল টল দিলে পরে অনেকটাই ভালো হয়, পরিষ্কার হয়ে যায়, তখন হাঁটতেও বেশি ভালো লাগে।
ওদেরকে তো আগেই বলেছি আমার ছেলেরা ঠিক কতটা দুষ্টু। সকালে উঠেই দেখো ওরা কিন্তু মাটিতে নামতে চায়, মাটিতে ছাড়া কোনো কিছুই বোঝে না। আর দেখো কি বুদ্ধি, কীভাবে জল খেতে হয়, কি করতে হয় ওরা কিন্তু সবটাই জানে। যে জল মুখে থেকে নামাচ্ছে, কি করছে, কখন জলটা একটু কম আছে, কীভাবে হালতে হবে, এই কম বয়সে কিন্তু সব কিছুই বোঝে। আর মাটি ছাড়া যেহেতু কোনো কিছুই বোঝে না, সারাদিন মাটিতে খেলে, তারপর ওদেরকে দেখে চেনা যায় না ওরা কি মানুষ না অন্য কোনো কিছু। কোনো কোনো সময় তো আমি নিজেই চিনতে পারি না। দেখো ঠিক কতটা দুষ্টু। এদিকে ও খেলা করছে, এদিকে আমি শাক বেচতেছি, তাই এত পরিমাণে হাসতেছি। কখনো কখনো ওদের কাণ্ড দেখে আমরা সবাই বাড়িতে একদম মজা নেই, এত পরিমাণে মজা দেয় সবাইকে। আমার শাক বাছা হয়ে গেছে, বাবা বাজার থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসছে। তারপর ছেলে বাবার কোলে একটু উঠেছিল, ওই যে মা কোলে ছেলেকে দিল। এদিকে বোন বাইরে গেছিলো, ও কিন্তু চলে আসলো। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে ওই যে এখন খাচ্ছি ঝুড়ি, মিষ্টি, সিঙ্গারা। এগুলো হচ্ছে বাবা বাজার থেকে নিয়ে আসছে। আর দুদিন আগে যেহেতু জামাইবাবু আসছিলো তখন নিয়ে আসছিলো একটা চানার প্যাকেট, তাই আর কি চানাটাও আজকে খোলা হলো। চানাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। এদিকে দেখো আমার দুই ছেলেই বসে পড়েছে। ওরা ঠিক ওদেরকে এখনও আমরা খাওয়াই না, তবু আর কি যেহেতু বসে থাকে তাই একটু মা আর কি চানাটা মুখে লাগিয়ে দিল যাতে একটু ঝাল ঝাল লাগে, সেই জন্য যাতে খেতে না চায়। এদিকে হয়ে গেছে দুপুর, আমি স্নান করে নিয়েছি। আর কালকে তো অনেক কিছু জিনিস কিনে এনেছি, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম এগুলো ঢুকিয়ে রাখতে রাখতে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে নিয়ে আসছি কয়েকটা স্যারেলাক্সের প্যাকেট, তারপরে দুধের প্যাকেট। এগুলো এই কার্টুনটাতে ভরিয়ে রাখবো। 2-3 মাস আগে মা বাবা যখন দিনহাটা থেকে দুধের প্যাকেট নিয়ে আসছিলো তখন এই কার্টুনটা দিয়েছে, যেহেতু অনেকগুলো দুধের প্যাকেট আনা হয়েছে। তো এই কার্টুনটা তখন থেকে আর ফেলে দেওয়া হয় না, তখন থেকেই আমি জিনিসগুলো নিয়ে এসে এখানে রাখি। তাতে গিয়ে ধুলোবালিও জমে না, আর অনেকটা সেফ থাকে জিনিসগুলো, ইঁদুর টিঁদুর কাটার ভয় থাকে। এই যে আমি আজকে নিয়ে আসছি হচ্ছে 5টা দুধের প্যাকেট, 4টা স্যারেলাক্সের প্যাকেট, এগুলো ভরিয়ে রাখলাম। সঙ্গে অনেক কিছু জিনিস নিয়ে আসছি, ওগুলো এখন ভরিয়ে রাখবো। মায়ের রান্নাবান্না শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আমিও ছেলেদের জন্য একটু ডালিয়া রান্না করি। আর ডালিয়া তো আগে এক প্যাকেট নিয়ে এসেছি, সেই প্যাকেটের ডালিয়াগুলো শেষ। কালকে এই যে আবার এই প্যাকেটটা নিয়ে এসেছি। আগের প্যাকেটটা আর আজকের প্যাকেটটা কালকে যেটা নিয়ে আসছি সেটা একদমই আলাদা। দুটোর মধ্যে ওই 10 টাকার মতো ডিফারেন্ট রয়েছে। আগে যেটা নিয়ে এসেছি হচ্ছে 66 টাকা নিয়েছিল, আর এটা মনে হয় 50 টাকা। ভালোই রান্না করি না কেন, মায়ের হাতের স্বাদ একটু হলেও আলাদা, সেটা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। মা আজকে রান্না করেছিল শাক, কচু দিয়ে একটা ঘন্ট আর মাংস। সবকে যতটুকু মাংস দেখলে সেটা আমার জন্য। সবার মোটামুটি খাওয়া শেষের দিকে বোন মা সবাই একসঙ্গে বসেছিল, বোনরা এখনও খাচ্ছে। আর এখানে দেখো আমিও খেতে বসেছি। প্রথমে অল্প একটু ভাত নিয়েছি, ওইটুকু খাওয়ার পরে যে আবার একটু ভাত নিয়েছি, কারণ মাংস হইলে একটু সবাই বেশি পরিমাণে হয়তো ভাত খায়। হ্যাঁ, বলে না পেট শান্তি তো জগৎ শান্তি। আমার তো খাওয়া দাওয়ার পর পেট মন জগৎ সব কিছুই শান্তি। এখন ওদের জগৎটা তো শান্তি করতে হবে। খাওয়ার আগেই ডালিয়াটা রান্না করে রেখেছি, আর ওই যে এখন ঠান্ডা হয়ে গেছে, ওদেরকে খাওয়াতে হবে, তাই অল্প একটু নিলাম আর একটু রেখে দিলাম, যদি এবার রাত্রিবেলা খাওয়াতে পারি খাওয়াবো, নাহলে আর কি ওটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু নুন লবণ কোনো কিছুই দেওয়া হয় না, সেরকম একটা টেস্টিও হয় না ওই খাবারগুলো, আমরাও খেতে পারি না। ওদেরকে যে খাইয়ে দিয়ে দিলাম, এখন হচ্ছে বিছানাটা রেডি করতেছি। বিকেল অনেকটাই হয়ে গেছে, এগুলো আজকে ধুয়ে দিয়েছি বলতে ওই একটু কালকেই ধুয়ে দেওয়া হয়েছে, কেবলমাত্র রোদে দিয়েছে যাতে একটু ঠিকঠাকভাবে শুকিয়ে যায়। কারণ যদি কম শুকোয় তাহলে একটু গন্ধ থেকে ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, আমার ঠিকঠাক একটু ভালো লাগে না। এই কাঁথাটা আমরা মোটামুটি 1 সপ্তাহ পর পর ধুয়ে দিই, জানি না তবুও কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ লেগেই থাকে, আমার নাকে একদম সহ্যই হয় না। তো কাঁথাটা যে ভালো করে পেতে নিলাম, কারণ এই সাইড ওই সাইড যদি গুজে না দেয় তাহলে অনেকটাই খারাপ হয়, কারণ কাঁথাটা অনেকটাই বড় হয়ে যায়। তবুও জানি না 2 দিন বাদেই, এই যে আজ বাদেই কালই দেখবে পুরো কাঁথাটা একদম নামতে নামতে এই সাইড এই যে খাটের উল্টো সাইড অবধি চলে আসবে। কারণ যেহেতু অনেকজনই বিছানায় উঠে, বিছানা গোছানো শেষ, এখন বালিশ টালিশগুলো ঠিক করে রাখলাম। রাত্রিবেলা যখন থাকবো তখন আর কি এমনি ছেলেদের যা যা রেডি করতে হয় সব কিছু রেডি করে নেব। এখন আসলাম বাইরে, এই যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে ঘরে নিয়ে গিয়ে রাখি, তাহলে কাজ অনেকটাই কমবে। এখন একদম বিকেল হয়ে গেছে, রাস্তার দিকে একটু বেরোইলাম হাঁটার জন্য। এতক্ষণ দুজনে ঘুমিয়েছে, এতক্ষণ বলতে ওই হাফ ঘন্টার মতো নিয়ে যেহেতু বাইরে এসেছি, ক্যামেরাটা অন করলাম, তখনই দেখি মাসি আসতেছে, তাই মাসিকেও একটু তুলে নিলাম। আর মাসিকে বলতেছি তুই যেভাবে আসিস ঠিক তোর মেয়েও একইভাবে এসে, কোনো তফাৎ নেই। এ হচ্ছে আমার ছোটো মাসি, অনেক বাড়ি তো আমাদের বাড়িতে আসে। হয়ে গেছে সন্ধ্যা, এই যে এখন ওদেরকে খেলা দিতে হবে যতক্ষণ না ঠিক ঘুম পায় তাদের। দুজনেই কিন্তু এখন খেলা করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।